উচিত না ভুল বুঝা। ভুল বুঝবেন কেন আপনি? অবশ্যই যারা আপনার আগে আলেম কারা, যারা যে আল্লাহর কালাম জানে বুঝে এমন আলেম, তার সান্নিধ্য হতে হবে, যেতে হবে আপনাকে সহি শুদ্ধ বুঝার জন্য। সহি শুদ্ধ তার তিলার সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য তাদের সান্নিধ্যে যেতে হবে আপনাকে অবশ্যই। এটা আপনার উপর ফরজ ভাই, ফরজ ফরজ ফরজ। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। আর আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত করেছে দ্বীনি ইলম বলতে। ছোটবেলা মক্তবে পড়াইছি কিংবা নুরানি মাদ্রাসা পড়াইছি, 5-7 বছর মাদ্রাসা পড়াইছি, দ্বীনি ইলম দেওয়া হয়ে গেছে, এটাকে বলা হয় দ্বীনি ইলম। দ্বীনি ইলম বলতে বোঝায় যে আল্লাহর কালাম জানা বুঝার মতো এলেম দেওয়া নেওয়া, এটাকে বলা হয় দ্বীনি ইলম। আমরা দেশের তো বাংলাদেশের 1999 জনে আল্লাহর কালাম না জাননেওয়ালা জাহেল, তো দ্বীনি ইলম কোথায় দিলে, কিভাবে দিল? যে দেশের 1999 জন আল্লাহর কালাম না জাননেওয়ালা, না বুঝনেওয়ালা, সামাজনেওয়ালা জাহেল, ওই দেশে দিন কায়েম হবে এত সস্তা, ওই দেশে ইসলামী দল ক্ষমতা আসবে এত সস্তা। রাজনীতির দিকে গেলাম না, বাংলাদেশে কোনো রাজনীতি আমি পছন্দ করি না, তবে আল্লাহর জন্য সাপোর্ট করি, যারা ভালো তাদেরকে সাপোর্ট করি আমি, সে যে হোক না কেন। সে হিন্দু হলো আমি আল্লাহর জন্য সাপোর্ট করবো যদি সে ন্যায় কথা বলে, ন্যায় কাজ করে। জামাত, আওয়ামী লীগ, বিএনপি আমি বুঝি না, আমি বুঝি মানুষ ভালো, ভালো মানুষ। আমার পছন্দ ছিল নামাজ নামাজ নামাজ, যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার ইমান নাই। এ পর্যন্ত আল্লাহ আমাকে যতটুকু এলেন দিয়েছে, হেকমা দিয়েছে, তার সারাংশ হলো এই দুনিয়ার বুকে যত অপরাধ আছে, চুরি, ডাকাতি, হত্যা, দর্শন, জেনা, ব্যভিচার, অন্য সম্পদ লুণ্ঠন করা, দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, যত অপরাধ আছে, অপরাধগুলো করার জন্য আমি উৎসাহিত করতেছি না। কে ফেরকাবাজি করে, শয়তান ফেরকাবাজি করাবে মানুষকে দিয়ে, এটা আমি জানি, এই জন্য আগে বন্ধ করে দিতেছি আমি রাস্তাগুলা, কারণ পৃথিবীর ইতিহাস আমার ভালো জানা আছে। শয়তান মানুষের কলব নিয়ে গিয়ে মানুষকে দিয়ে কত রকমের ফাপ কাজ করাইতে পারে, সবগুলো আমার জানা আছে। আল্লাহ আমাকে জানাইছে, জানা তৌফিক দিয়েছে, এই জন্য আমি জানি। এখানে আমার হ্যারম দেখানো কিছু নেই, আল্লাহ আমাকে জানার বুঝার তৌফিক দিয়েছে, এই জন্য আমি জানি ভাই। পৃথিবীতে মানুষ দ্বারা গঠিত যত অপরাধ পৃথিবীতে আছে এই আল্লাহর জমিনে, যার তাওহীদের উপর ঈমান আছে, তার জন্য সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এর থেকে বড় কোনো অপরাধ নাই, ইল্লা যে শিরক করে সে ব্যতীত। আর যার ঈমান নাই তাওহীদের উপর, তার জন্য সবচেয়ে বড় অপরাধ হলো এই পৃথিবীতে আল্লাহ জমিনে শিরিক করা। আমরা তো ঈমানওয়ালা দাবিদার, আমরা তো মুসলমান দাবিদার। আমার কথা বলার উদ্দেশ্য হলো মুসলমান নামদারি আদম সন্তানদেরকে নিয়েই আমি বলতেছি। মুসলমান নামদারি আদম সন্তান, মুসলমান বলতেছি না আমি কাউকে। মুসলমান শব্দটা খুব ছোট, ব্যাখ্যা অনেক ব্যয়বহুল। ব্যাখ্যা হলে 30 পারা কোরআন, 6236 আয়াত, 114টা সূরা, এটার ব্যাখ্যা মুসলমান শব্দটার ব্যাখ্যা। মুসলমান শব্দটার ব্যাখ্যা হলো 30,000 হাদিসের ব্যাখ্যা, হাদিস। এই জন্য আমি মুসলমান বলতেছি না, মুসলমান নামদারি আদম সন্তান বলতেছি আমি। মুসলমান হওয়া এত সহজ নয়, আবার এত কঠিনও নয়, কিন্তু যেদিকে থাকে ওইদিকে মুসলমান নামদারি বেশিরভাগ মুনাফিক। এখন বর্তমান মুনাফিকের সংখ্যা এত দ্রুত বাড়ছে, সেটা বলার সম্ভব না এখন আর সম্ভব হইতেছে না, কত দ্রুত বাড়তেছে। কিন্তু আফসোসের বিষয়, ভয়ের বিষয় হলো কিয়ামত কখন গঠিত করবে আল্লাহ পাক, সংগঠিত করবে, এটা মুনাফিকদের কৃতকর্মের উপর নির্ভর করবে, কাফেরদের নয়। কাফেরদের কৃতকর্মের উপর যদি কিয়ামত গঠিত করতে আল্লাহ পাক, অনেক আগে কিয়ামত হয়ে যেত। ইহুদি নাসারাদের কৃতকর্মের কারণে উপর নিজে যা করতেছে এরা, মানুষরূপী হিংস্র জানোয়ার চাইতো জানোয়ারেরা, কারণ আল্লাহ পাক কিয়ামত গঠিত করবে মুনাফিকদের কৃতকর্মের উপর। মুনাফিকের জন্ম কোথা হয়? মুসলমানের ঘরে। আমার প্রসঙ্গ কি ছিল? সলাতের গুরুত্ব নিয়ে কথা বলা। আশা করি কথাটা বুঝাইতে পেরেছি। যে মুসলমান দাবি করেন, যারা মুসলমান দাবি করেন, যার মা বাপ মুসলমান, বাপ দাদা মুসলমান, এই জন্য আমিও মুসলমান মনে করেন, তো আপনার জন্য যার তাওহীদের উপর ঈমান আছে, তাওহীদ কি? কালিমা তাইয়্যিবার প্রথম অধ্যাংশ আর সূরা ইখলাস, এই দুটার অর্থবোধ একই, ব্যাখ্যা একই।
যা তাহিদের উপর ইমান আছে তার জন্য নামাজ ছেড়ে দেওয়া চাইতে বড় কোনো অপরাধ আল্লাহ জমিনে আর নাই, পাপ নাই। কারণ যার নামাজ না তার ইমান নাই। মুসলমান আর গায়ের মুসলমানের মধ্যে পার্থক্য শুধু একটাই, একামাত শুরু হলে মুসলমান নামাজে দাঁড়িয়ে যাবে, আর গায়ের মুসলমান চা দোকানে বসে থাকে, অর্ধ উলঙ্গ হয়ে বসে থাকবে। এবার দেখুন কে মুসলমান কে গায়ের মুসলমান। আমি শিয়া, সুন্নি, হানাফি, সাহাফি, আহাম্বলি, মালিকি আমি এগুলো বলতে চাই না। ফেরকাবাজির মধ্যে আমি নাই। মাজাব নিয়ে ফেরকাবাজি বন্ধ করার জন্য আমি কাজ করে কথা বলতেছি। আমি ইনশাল্লাহ যদি আল্লাহ চায়, কখনো যদি আমাকে ক্ষমতা দে, বাংলাদেশ থেকে এটা নির্মূল করে ছাড়বো, মাজাব নিয়ে ফেরকাবাজি ইনশাল্লাহ। ধর্মের ব্যবসা বন্ধ করেই ছাড়বো ইনশাল্লাহ যদি আল্লাহ চায়। আমার এত ঠেকা পড়া নাই করার, মারামারি করার জন্য, এটার জন্য। যদি আল্লাহ চায় আমাকে দিয়ে করার, তাহলে আমি করবো, করে দেখাবো ইনশাল্লাহ, করে দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায়। কিন্তু নিজের বাঙ্গা সুরে এলেন দিয়ে গায়ে সামান্য কিছু টাকা পয়সা থাকলে গায়ে যদি আমি মানুষের সাথে মারামারি করতে রাজি নয়, ফেরকাবাজি করতে রাজি নয় আমি। যদি আল্লাহ চায় কখনো ক্ষমতা দে, তখন ক্ষমতার সদ্ব্যবহার করে কায়েম করে ছাড়বে ইনশাল্লাহ আল্লাহর জমিনে, বাংলা জমিনের দিন। বাংলাদেশে বিদাত নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আমাকে দিয়ে করাইতে। আল্লাহ চাইলে পারে ভাই, কারো বুঝে আসুক না, আল্লাহ চাইলে পারে, এটা আমি জানি। এটার উপর আমার 100%, 1000% ইমান আছে এটার উপর। আল্লাহ চাইলে পারে। আল্লাহ যদি ইউনিচার মতো খ্রিস্টানদের দালালদেরকে ইসলামের ইসলাম ধর্মের অনুসারীর নামে খ্রিস্টানকে যদি ক্ষমতা বসাইতে পারে, এতগুলো নাস্তিককে যদি আল্লাহ ক্ষমতা বসাইতে পারে, উপদেষ্টা বানাইতে পারে, হ্যাঁ, আসিফ মাহতাব, আসিফ নজরুল্লাহ, আকাম খালিদ দিয়া, যতগুলো সবগুলো এতগুলা মুনাফিককে যদি ক্ষমতা বসাইতে পারে, আমাকে পারবে না? অবশ্যই আমাকে পারবে। আল্লাহ চাইলে পারবে। আমি আল্লাহর কাছে চাইতেছি দুনিয়ার বুক বিলাসের জন্য চাইতেছি না কিছু। আমি আল্লাহর কাছে চাইতেছি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য। তাহলে আল্লাহ যদি আমার জন্য মঙ্গল মনে করে, আমার জন্য মঙ্গল মনে করে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে বসাবে কোনো একজন। আমার প্রসঙ্গ ছিল সালাত নিয়ে। যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার ইমান নাই। কথা আমার নয়, কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কথাটা সাহাবীদের, সকল সাহাবীদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বলতে কি বোঝায় আমরাও জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন সবই হাদিস। কিন্তু এই হাদিস বলতে কি বোঝায়, এটার অর্থ আরও একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন সবই হাদিস, এবং সাহাবীরা যা বলেছেন, যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌনসম্মতি দিয়েছেন, ওটাও হাদিস। আশরায়ে মুবাশশারা ওনাদের কথা বলতেছি আমি, সকল সাহাবী নয় আবার। তো আশরায়ে মুবাশশারা ওনারা বলে গেছেন যার নামাজ না তার ইমান নাই। আমাকে কেন দোষী বলবে, আমাকে কেন খারাপ বলবে, আমাকে নিয়ে কেন ফেরকাবাজি ফিতনাবাজি করবে? যারা এই কথাটা নিয়ে ফেরকাবাজি ফিতনাবাজি করবে তাদের ইমান আছে না নাই, ও আল্লাহই আলেম। নামাজ ছাড়ি দিলে ইমান চলে যায়, এই কথা যে অস্বীকার করবে তারও ইমান চলে যাবে। আমরা তো মনে করি ইমান কেমনে যায়। আবার জন্মসূত্রে আমি মুসলমান, আমাদের ইমান তো রড সিমেন্টে ডালাই করে দেওয়া হয়েছে বিল্ডিং এর ফাউন্ডেশন মতো। এটা আবার বাংলে বিল্ডিং এ না কাইতেই পড়ে, বেশ তো আর কাইতেই পড়ে না। আমরা মনে করি এটা ইমান আসেও যায়ও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত রাতে মুমিন, সকালে কাফের, রাতে মুমিন, সকালে মুমিন, রাতে কাফের। কারণ আদম সন্তান আমার উম্মত জানে না কখন তার কথার মাধ্যমে ইমান চলে যায়, এটা জানে না। মানুষের কথার মাধ্যমে ইমান চলে যায়, কথার মাধ্যমে ইমান আসে। আমরা তো বলি আমি মুখে না বলছি, অন্তরে তো আমার নাই না। যার মুখের কথা অন্তরে মুখের কথা কলবের কথা এক নয়, সেই মুনাফিক। যার মুখের কথা কলবের কথা এক, সেই গায়ের মুনাফিক, সেই মুসলমান। যারা মাযহাব নিয়ে ফেরকাবাজি ফিতনাবাজি করে ওরা সেই মুনাফিক। যারা মাযহাব নিয়ে ফেরকাবাজি ফিতনা, তারাই 72 জাহান্নামী, 72 দলের অন্তর্ভুক্ত। যে বলবে শুধুমাত্র আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানি, সেই হলো মুসলমান।
যে বলবে না আমি কোরআন মানি হাদিস মানি না সে গায়ের মুসলমান, যে বলবে না আমি হাদিস মানি কোরআন মানি না সে গায়ের মুসলমান। আমি সুন্নি শিয়া সুন্নি আমি এগুলো বলতেছি না, ওহাবি এগুলো বলতে রাজি নয়। এগুলো ফেরকাবাজি থেকে মুক্ত করার জন্য বাংলাদেশকে আমি মানুষকে কথা বলতেছি। আমি কেন এগুলো করবো? ইনশাআল্লাহ আমি এগুলো করবো না কখনো, নাউজুবিল্লাহ। যে বলবে আমি আহলে হাদিস, যারা আহলে কোরআন বলে নিজে কোরআন বলে তারা কাফের, সেই গায়ের মুসলমান। যে বলবে আমি আহলে কোরআন, যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে সে কাফের, সে গায়ের মুসলমান। সবাই 72 দলের অন্তর্ভুক্ত। কোরআন আর হাদিস, কোরআনের হাদিস মানে কোরআনের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি পরবর্তী জীবনীটা হলো কোরআন মাজিদের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা। অর্থাৎ আমরা আমল হলো 3 প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। মুস্তাহাব মানে অপশনাল, করলে লাভ, না করলে গুনাহ নাই। করলে নেকি পাবো, ফজিলত পাবো, নেকি পাবো হাসরের দিন আলা মিজান, ফজিলত পাবো দুনিয়াতে ক্যাশ নগদ ফায়দা, আর না করলে গুনাহ নাই। ওটা হলো মুস্তাহাব। কিন্তু ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, যত প্রকার আমল আছে সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব ছিল। অর্থাৎ সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো করে গেছেন, প্র্যাকটিক্যাল করেছেন সারা জীবন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যেটা আল্লাহ পাক বলার জন্য বলেছেন, সেটাই করেছেন যেটা আল্লাহ পাক করার জন্য বলেছেন। গায়বী আলেমের মাধ্যমে হোক, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হোক। তো মুসলমান আর গায়রে মুসলমানের মধ্যে প্রকাশ্য অন্তরে হলো একটাই ভাই, সালাত। যার নামাজ নাই তার ঈমান নাই। মুসলমান একামত শুরু হলে সালাতে দাঁড়িয়ে যাবে, গায়রে মুসলমান অর্ধ উলঙ্গ হয়ে দোকানে বসে থাকবে, সারা দোকানে বসে থাকবে। এবার দেখুন কে মুসলমান কে গায়রে মুসলমান, আপনারা মিলাই দেখুন। এই পৃথিবীতে এমন কোনো আদম সন্তান জন্ম হয় নাই, হবেও না কিয়ামতের আগ পর্যন্ত, যে আমার এই কথাটা খণ্ডাতে পারবে। ইনশাআল্লাহ খণ্ডাতে পারবে না। যত বড় আলেম হোক, যত বড় জাহেল হোক, যত কিছু হোক না কেন, এই কথাটা কেউ খণ্ডাতে পারবে না। মুসলমান একামত শুরু হলে সালাতে দাঁড়িয়ে যাবে, গায়রে মুসলমান অর্ধ উলঙ্গ হয়ে সারা দোকানে বসে থাকবে। এই দুইটা কথা বলতেছি আমি, বাস। কথাগুলো আমার মন গড়ার মতো বলতেছি না। আল্লাহ পাক আমাকে যতটুকু বলা তৌফিক দিয়েছে, এলেম দিয়েছে, হিকমত দিয়েছে, ততটুকু আমি বলতেছি ভাই এখানে। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কলবে স্থাপন করবেন। কথাগুলো যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, সম্মত হয়, তাহলে অবশ্যই আল্লাহর জন্য যাদেরকে ভালোবাসে তাদের কাছে কথাগুলো শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কথাগুলো বোঝার সহি বুঝদান করুক। আমার তৌফিক বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।